দখলকৃত পশ্চিম তীরে অভিযানে ইসরায়েলি বাহিনীর হাতে আত্মসমর্পণকারী ও নিরস্ত 2 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা। এই ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি সামরিক এবং পুলিশ 2 সংস্থা একটি যৌথ বিবৃতি জারি করেছে। তারা বলেছে, অভিযানে তারা সন্দেহভাজনদের ধরার জন্য গিয়েছিল যারা সন্ত্রাস গোষ্ঠীর সঙ্গে যুক্ত, এবং সেই অভিযানের সময় সাবমিশন প্রক্রিয়া শুরু হয়েছিল। তবে তারা নিশ্চিত করে বলেছে, নিহতদের গুলির কারণ এবং ঘটনার পূর্ণ বিবরণ এখনো স্পষ্ট নয়। তারা জানিয়েছে, জটিলতা রয়েছে এবং ঘটনাটি উচ্চতর তদন্ত কমিটির কাছে যাবে। প্যালেস্টিনি কর্তৃপক্ষ, মানবাধিকার সংগঠন এবং অনেক আন্তর্জাতিক পর্যবেক্ষক ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডকে নিরাপত্তাহীন এবং অবিচারপূর্ণ হিসেবে অভিহিত করেছে। তারা বলছে, এটি স্পষ্টভাবে একটি অভ্যন্তরীণ হত্যাকাণ্ড যা আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং যুদ্ধ আইন উভয়ের স্পষ্ট লঙ্ঘন। একপাশে ভিডিও প্রমাণ এবং স্বীকারোক্তি, অন্য পাশে প্রতিরক্ষামূলক যুক্তি। কিন্তু অনেক বিশ্লেষক বলছেন যে ভিডিও ফুটেজ এসেছে তাতে দেখা গেছে যে নিহতরা আত্মসমর্পণ করেছিল এবং সহজেই ধরা পড়ার ইঙ্গিত দিচ্ছিল, তাই গুলি চালানো ছিল সম্পূর্ণ অযৌক্তিক। এই ঘটনা ইসরায়েলের সামরিক আদালত এবং আইনগত ব্যবস্থার প্রতি অনেকেই প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, এমন ধরনের ঘটনার তদন্তে প্রায়ই ফল পাওয়া যায় না। ন্যায্য বিচারের অভাব, অপরাধীর প্রতি অব্যাহতি এবং আন্তর্জাতিক চাপের আগে সঠিক বিচার না হওয়া, এসব দায়ের কারণে মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ বাড়ছে। দখলকৃত পশ্চিম তীরে সেখানেও অভিযান চলছে। এমন সময় যখন মানুষ আত্মসমর্পণ করছে, গুলি চালানো হচ্ছে, এই হত্যাকাণ্ড শুধু 2 ব্যক্তির জীবন নয়, এটি একটি বৃহত্তর প্রশ্ন তুলেছে। কাদের জন্য আইন কাজ করে? মানবাধিকার কি সব মানুষের?